আজ জার্মানিতে 20তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8টায় শুরু হয়েছে এবং রাত সন্ধ্যা 6টায় শেষ হবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আমরা কেউ কোথাও কোনো প্রকার প্রচারণা বা চেল্লাচিল্লি এটা কিন্তু কখনোই টের পাওয়া যায়নি। শুধু টিভির মাধ্যমে আমরা দীর্ঘদিন থেকে টের পাচ্ছিলাম যে আজকে নির্বাচন হবে। এবং আজকে এখানে না রাস্তায় কোনো প্ল্যাকার্ড দেখা যায়, না রাস্তায় মাইকিং হয়, না কিছু হয়। কি অদ্ভুত একটা, প্রত্যেকে সচেতন এবং শব্দ দূষণ তো থেকে এলাকার দূষণ কেউ কিছু করছে না, কিন্তু প্রত্যেকটা নাগরিক আজকে ভোটের জন্য তৈরি আছে। হ্যাঁ, এখানেও যে পুরো 100% মানুষ ভোট দেয় তা ঠিক নয়, তবে এবার কিন্তু ভোটারের সংখ্যা একটু বাড়বে। তার কারণ এবার নাৎসিপন্থীদের উত্থান দেখা গেছে এবং সেটাকে প্রতিহত করবার জন্য জনগণ একটু বেশি পরিমাণে ভোট কেন্দ্রে যাবে বলে অনেকে আশা করছে। এবং আসলে মনে হচ্ছে যে এবার রেস্ট রেডিকালরা ক্ষমতায় আসলেও রেস্ট রেডিকালরাই কিন্তু যৌথভাবে, অর্থাৎ সামাজিক যারা সমাজ দল এবং রেস্ট রেডিকাল দুটো একত্রে কিন্তু এই নির্বাচনে জয়েন্টলি নির্বাচন করেছে, যে কারণে হয়তো কোয়ালিশনটা তারাই করবে বিধায় নাৎসিজমের আরেকবার পতন হবে বলে অনেকেই আশা করছে। আজ 23শে ফেব্রুয়ারি রবিবার সকাল 8টা থেকে জার্মানিতে ফেডারেল পার্লামেন্টের ইলেকশন চলছে। সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে এই ইলেকশন। এই ইলেকশনে যোগ দিয়েছেন 29টা পার্টি, তবে মাত্র 5টা বা 6টা পার্টির সম্ভাবনা আছে পার্লামেন্টে যাওয়ার জন্য। 59 মিলিয়ন ভোটার আছে আমাদের জার্মানিতে, এবং কত পার্সেন্ট ভোট দেবে তার উপরে ডিপেন্ড করবে ন্যাচারালি ফাইনালি কে কত ভোট পেয়েছে তার পার্সেন্ট। আমি আশা করি যে ডানপন্থী কিছুতেই এই গভর্নমেন্ট ফর্ম করতে না পারুক। আমরা চাচ্ছি আমাদের গ্রিন দল, এসপিডি, যদি প্রয়োজন হয় সিডিইউ-সিইউসির সাথে একসাথে কোয়ালিশন করে আবার গভর্নমেন্ট তৈরি করব। কতটুকু সাকসেসফুল হবে সেটা শুধু রাত্র 10টার দিকে হয়তো বলা যাবে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আমাদের গ্রিন দল প্রায় 14%-এর মতো, এসপিডি 16%, সিডিইউ সিএসইউ একসাথে ওরা সিস্টার পার্টি, ওদের হলো 32%, এএফটি যে রাইটিস্ট পার্টি এএফটি ওরা এই মুহূর্তে আছে 20 অথবা 21। আমার মনে হয় ওরা আরও কম পাবে। এছাড়া রয়েছে বামপন্থী, তারাও 7%-এর মতো আছে। বিএসবি একটা পার্টি আছে, বামপন্থীরই একটা অংশ। তারা পার্লামেন্টে যেতে পারবে কিনা সন্দেহ আছে, কারণ কি 5% না পেলে জার্মানিতে কোনো সদস্য পার্লামেন্টে মেম্বার হতে পারবে না। এফটিপি একটা পার্টি আছে, তারাও মনে হয় পার্লামেন্টে যেতে পারছে না, যদিও তারা গত ইলেকশনে আমাদের সাথে একসাথে কোয়ালিশনে ছিল, কিন্তু 5% না পেলে তারাও যেতে পারবে না। আমি আশা করি যে আমাদের গ্রিন দল আবারও সরকার তৈরি করতে পারবে। এই আশা নিয়েই সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।